একবার ভাবুন, মাঝরাতে হুট করে কারেন্ট চলে গেল, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আপনি ঘরে বাকিদের খুঁজছেন, আর ঠিক তখনই টর্চের আলোতে দেখতে পেলেন মেঝেতে কাদা মাখানো কারো পায়ের ছাপ। আপনি যেদিকেই যাচ্ছেন সেই কাদার ছাপও আপনার পেছনে পেছনে ঘরের ভেতরে ঢুকে আসছে। তার মানে এই অন্ধকারের মধ্যে আপনি একা নন, আপনার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর কোনো এক আত্মা। মুভির শুরুতেই স্ক্রিনে ফুটে ওঠে ঘুটঘুটে অন্ধকার আর মুষলধারে বৃষ্টি ভেজা এক ভয়ঙ্কর রাত। চারদিকে শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বাস পড়ার আওয়াজ। আমরা দেখতে পাই আসি নামের এক মহিলাকে, তার কোলে ছোট্ট একটা বাচ্চা কাঁদছিল। কিন্তু আসির চোখে মুখে কোনো মায়া নেই, আছে এক অদ্ভুত শূন্যতা আর পাগলামি। সে বাচ্চাটাকে নিয়ে একটা পুকুরের কাছে যায়। এরপর কোনো কিছু না ভেবেই নিজের জলজান্ত বাচ্চাটাকে জলের নিচে চেপে ধরে। বাচ্চাটা ছটফট করতে থাকে, বাঁচার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে যায়। নিজের বাচ্চাকে মেরে ফেলার পর আসি তাকে একটা বিশাল পুরনো গাছের গোড়ায় নিয়ে গিয়ে মাটি চাপা দেয়। এরপর সে নিজের চুল আঁচড়ানো একটা ধারালো কাঠের চিরুনি বের করে। সেই চিরুনি দিয়ে নিজের গলায় ঢুকিয়ে সে আত্মহত্যা করে। রক্তে ভেসে যায় চারপাশ। শুরু হয় এক ভয়ঙ্কর অভিশাপের। এরপর গল্প কিছুটা সামনে এগিয়ে আসে। আমরা দেখতে পাই এক সুখী পরিবারকে। পুষ্পিতা নামের একটি মেয়ে যে প্রেগন্যান্ট ছিল। ডাক্তার জানিয়েছে তার বাচ্চা হতে এখনও 2 মাস বাকি। পুষ্পিতার সাথে তার স্বামী অ্যান্ডি আর বয়স্ক শাশুড়ি ইবু থাকত। অ্যান্ডি একটা সিকিউরিটি অফিসের নাইট গার্ডের কাজ করত, তাই রাতের বেলা তাকে বাইরেই থাকতে হতো। সেদিন রাতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, একদম মুভির শুরুর দিকে সেই রাতের মতো। পুষ্পিতার মনে পড়ে বাইরে বারান্দায় জামাকাপড় শুকাতে দেওয়া আছে। সে সেগুলো আনতে বাইরে যায়। ঠিক তখনই পুরো বাড়ির কারেন্ট চলে যায়। চারদিক ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ পুষ্পিতা শুনতে পায় অন্ধকারের ভেতর থেকে কে যেন অদ্ভুত গলায় ফিসফিস করে কথা বলছে। ভয়ে পুষ্পিতার বুক একটু এগিয়ে যায়, কিন্তু বাইরে কেউ ছিল না। পুষ্পিতা ভয় পেয়ে ঘরের ভেতর এসে অ্যান্ডি আর শাশুড়িকে খুঁজতে থাকে। ঠিক তখনই একটা বাস পড়ে, আর সেই আলোতে সে ফ্লোরের দিকে তাকায়। সে দেখে ঠিক তার পেছনের মেঝেতে হয়ে যায় জন্ম নেয় এক ফুটফুটে মেয়ে, যার নাম রাখা হয় অ্যামেলিয়া। অ্যামেলিয়ার জন্মের পর পরিবারে খুশির বন্যা বয়ে যায়, কিন্তু তারা জানতো না তাদের সাথে কি ভয়ঙ্কর কিছু হতে চলেছে। একদিন পুষ্পিতার শাশুড়ি ইবু এলেমাকে নিয়ে গার্ডেনে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে বাচ্চাটাকে বারান্দার এক কোণায় রেখে ঘরের ভেতর চলে আসে। কিছুক্ষণ পর পুষ্পিতা কাজ শেষ করে বাচ্চার কাছে গিয়ে দেয়। সে দৌড়ে গিয়ে শাশুড়িকে জিজ্ঞাসা করে। শাশুড়ি অবাক হয়ে বলে, আমি তো ওকে ছায়াতেই রেখেছিলাম, ও রোদে কিভাবে গেল? আমি তো কিছুই জানি না। আসলে পুষ্পিতার শাশুড়ির ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগ ছিল। সবাই ভাবল তিনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আসলে ঘটনা ছিল অন্য কিছু। সেদিন রাতেই ইবু ঘরের ভেতর দিয়ে একটা অদ্ভুত মেয়েকে হেঁটে যেতে দেখে, কিন্তু ভাবেন এটা হয়তো পুষ্পিতা। তিনি তাকে ডাকতে থাকেন, কিন্তু ঠিক পরের দিন তাদের প্রতিবেশী মিসেস শেকার তাদের দেখতে আসে। শেকার পুষ্পিতাকে খুব সিরিয়াসভাবে ওয়ার্নিং দেয়, কখনোই বাচ্চাকে সন্ধ্যার পর জানালার পাশে বা বাইরে রাখবে না। আত্মারা সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের প্রতি খুব আকৃষ্ট হয়।
শেখার তাদের পাশের গ্রামের একটা গুজব শোনায়। জানা যায় যে এক মহিলা নিজের বাচ্চাকে মেরে আত্মহত্যা করেছিল, কিন্তু আজ পর্যন্ত তাদের কারো লাশ খুঁজে পাওয়া যায়নি। এই কথা শুনে পুষ্মিতার গায়ের পশম দাঁড়িয়ে যায়। এর পরের সিনটা আসলেই ভয়ঙ্কর। পুষ্মিতা ঘরে আসে। সে আয়নার দিকে তাকায়, কিন্তু আয়নায় তার নিজের বদলে অন্য কারো ছায়া। সে দেখে আয়নার ভেতরে একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছে। পুষ্মিতা ভয়ে এক পা পিছিয়ে যায়। ঠিক তখনই উপর থেকে একটা পুরনো কাঠের চিরুনি মাটিতে খসে পড়ে। পুষ্মিতা আয়নায় তাকালে দেখে সেখানে কেউ নেই। সে বোকার মতো চিরুনিটা কুড়িয়ে নিজের কাছে রেখে দেয়। ভয়ে পুষ্মিতা তাড়াতাড়ি একটা কাঁচি এনে বিছানার নিচে রেখে দেয়, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী লোহা খারাপ আত্মাদের দূরে রাখে। এদিকে হঠাৎ করেই অ্যামেলিয়ার প্রচণ্ড জ্বর চলে আসে। অ্যান্ডি তখন অ্যামেলিয়ার জন্মের সময়কার নারী একটা মাটির হাঁড়িতে করে বাড়ির পেছনের বাগানে পুঁতে দিতে যায়। মাটি চাপা দিয়ে সে ঘরে ফিরে আসে। এদিকে শাশুড়ি ইবু নামাজ পড়ার জন্য অজু করছিলেন। হঠাৎ তিনি দেখেন তার ঠিক পাশ দিয়ে সাদা কাপড় পরা কেউ একজন হেঁটে গেল। তিনি অজুর জল রেখেই তার পিছু পিছু যান। তিনি পুষ্পিতাকে গিয়ে জিজ্ঞাসা করেন সে এদিকে এসেছিল কিনা। পুষ্পিতা না বলায় ইবু পরিষ্কার বুঝতে পারেন এই বাড়িতে মানুষের পাশাপাশি অন্য কোনো অশুভ শক্তিও রয়েছে। এর কিছুক্ষণ পর ইবু যখন নামাজ পড়ছিলেন, তিনি একদম পরিষ্কার শুনতে পান সেই ভুতুড়ে গানটা। কেউ একজন ফিসফিস করে তার কানের কাছে গান গাইছে। তার যেহেতু ভুলে যাওয়ার রোগ, তাই তিনি সাথে সাথে গানের লাইনগুলো একটা কাগজে লিখে রাখেন। রাতে পুষ্পিতার ঘুম আসছিল না। সে অ্যামেলিয়াকে কোলে নিয়ে ড্রয়িং রুমে টিভি দেখছিল। হঠাৎ সে খেয়াল করে পাশের দোলানো চেয়ারটা নিজে থেকেই দুলছে। পুষ্পিতা সাহদম বিশ্বাস করে না। সে বলে, তোমার ঘুম হচ্ছে না, তাই তুমি এসব উল্টোপাল্টা দেখছো। ইবু অ্যান্ডিকে কিছু বলে না, কারণ সে চায় না পুষ্পিতা আরও বেশি প্যানিক করুক। কিন্তু এরপর যা হলো তা পুষ্পিতাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। পুষ্পিতা রুমে একা ছিল। হঠাৎ আলমারির ভেতরে আলমারির দরজা খোলে। দেখে ভেতরে কেউ নেই। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যেই দরজাটা বন্ধ করতে যাবে, আলমারির ভেতর থেকে সেই ভয়ঙ্কর আত্মাটা সরাসরি তার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। ইবু ছুটে আসতেই আত্মাটা গায়েব হয়ে যায়। রাতেও অ্যান্ডি এসব বিশ্বাস করতে চায় না। সে রাতে কিচেনে একা চা বানাচ্ছিল। হঠাৎ বাইরে থেকে অদ্ভুত চপচপ আওয়াজ আসতে থাকে। মনে হচ্ছিল কেউ যেন কাঁচা মাংস চাবিয়ে খাচ্ছে। অ্যান্ডি টর্চ নিয়ে বাহিরে যায়। সে বাগানের সেই জায়গায় যায় যেখানে সে বাচ্চার নাড়ি পুঁতেছিল। সে যা দেখে তার বুকের রক্ত শুকিয়ে যায়। অ্যান্ডি দেখে ভয়ঙ্কর চেহারার একটা ভূত মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। সে মাটি খুঁড়ে বাচ্চার সেই নাড়িটা বের করে জানোয়ারের মতো চিবাচ্ছে। অ্যান্ডি ভয়ে দৌড়ে ঘরে ঢুকে যায়। এবার সে বুঝতে পারে তার পরিবার কত বড় বিপদে আছে। তো পরের দিন সকালে পুষ্পিতা অ্যামেলিয়াকে একটা ছোট বাথট্যাপে গোসল করাচ্ছিল। হঠাৎ করেই বাথরুমের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সে মাত্র কয়েক সেকেন্ডের জন্য বাচ্চার থেকে চোখ সরিয়েছিল, কিন্তু ঘুরে তাকাতেই দেখে বাথট্যাবে অ্যামেলিয়া নেই। জলের দিকে তাকাতেই পুষ্পিতার হার্টবিট বন্ধ হওয়ার জোগাড়। সে দেখে জলের নিচ থেকে সেই পচা গলা ভুট্টার কাটা মাথাটা ভেসে উঠেছে। ভুট্টা অ্যামেলিয়াকে জলের ভেতর টেনে নিয়ে গেছে। অ্যান্ডি পাগলের মতো দৌড়ে যায় প্রতিবেশী শেকারের কাছে। শেকার তাকে এক অন্ধকার হুজুর
বা গুনিনের ঠিকানা দেয়, যার নাম ছিল আভা। অ্যান্ডি আভাকে নিয়ে বাড়িতে আসে। আভা বাড়িতে ঢুকেই সব বুঝতে পারেন। তিনি অ্যান্ডিকে আসল ঘটনা খুলে বলেন। তিনি বলেন, এই আত্মার নাম আসি। সে আগে একজন সাধারণ মেয়ে ছিল। কাজের খোঁজে সে শহরে গিয়েছিল, কিন্তু সেখান থেকে সে প্রেগনেন্ট হয়ে গ্রামে ফেরে। আসি অবিবাহিত ছিল, তাই গ্রামের লোকেরা তাকে চরিত্রহীন বলে গালাগালি করে আর গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আসি তার ছোট বাচ্চাটা প্রচণ্ড কষ্টে আর অপমানে আসি পাগল হয়ে যায়। সে বাধ্য হয়ে নিজের বাচ্চাকে ডুবিয়ে মারে আর নিজের গলা কেটে আত্মহত্যা করে, কিন্তু তাদের লাশ কেউ পায়নি। আর তখন থেকেই আসির আত্মা শয়তানে পরিণত হয়। আভা জানান, যেদিন পুষ্মিতা প্রেগনেন্ট ছিল সেদিন রাতে আসি ওই নিজের অশুভ শক্তি দিয়ে 1 মাস আগেই বাচ্চা ডেলিভারি করিয়েছিল। সে প্রথম দিন থেকেই এই বাড়িতে আছে আর সুযোগ খুঁজছিল বাচ্চাটাকে নিয়ে যাওয়ার। আভা বুঝতে পারেন আসি সেই চিরুনিটা খুঁজছে যেটা পুষ্পিতা কুড়িয়ে পেয়েছিল। পুষ্পিতা সাথে সাথে চিরুনিটা এনে দেয়। আভা মেঝেতে মোমবাতি জ্বালিয়ে মন্ত্র পড়াতে শুরু করেন। তিনি আসিকে ডাকতে থাকেন। হঠাৎ করেই দমকা হাওয়ায় সব মোমবাতি নিভে যায়। ঘুটঘুটে অন্ধকারে শুরু হয় আত্মার তাণ্ডব। তারা বাইরে এসে দেখে কল থেকে নিজে নিজেই জল পড়ছে, অথচ সেখানে কেউ নেই। আভা বুঝতে পারেন আসি কোথায় গেছে। তিনি অ্যান্ডিকে নিয়ে সোজা সেই জঙ্গলে যান যেখানকার বিশাল গাছের নিচে আসি আত্মহত্যা করেছিল। সেখানে গিয়ে আভা অ্যান্ডিকে নির্দেশ দেয়, যত ভয়ই লাগুক না কেন জোরে জোরে আজান দিতে থাকো, একটুও থামবে না। অ্যান্ডি কাঁদতে কাঁদতে আজান দেওয়া শুরু করে। চারপাশের পরিবেশ যেন থমথমে হয়ে যায়। আজান শেষ হতেই আভা বলেন, গাছের পেছনে যাও, তোমার বাচ্চা ওখানে। অ্যান্ডি দৌড়ে গিয়ে দেখে মাটির ওপরে পড়ে আছে অ্যামেলিয়া, একদম সুস্থ। অ্যান্ডি বাচ্চাকে বুকে জড়িয়ে সোজা বাড়িতে ফিরে আসে। সে অ্যামেলিয়াকে পুষ্পিতার কোলে দেয়। সবাই ভাবে বিপদ কেটে গেছে, তো ডুবিয়ে মারতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আভা এসে প্রচণ্ড জোরে কোরআনের আয়াত পড়া শুরু করেন। মন্ত্রের শক্তিতে পুষ্পিতা ছটফট করতে থাকে। এক ভয়ঙ্কর বিপদ মুক্ত হয়। সব কিছু শান্ত হওয়ার পর ইবু আভাকে জিজ্ঞাসা করেন, এই অভিশপ্ত চিরুনিটা এখন কি করব? আভা বলেন, এটা সেই গাছের নিচেই পুঁতে দিয়ে আসুন যেখান থেকে সব শুরু হয়েছিল। ইবুর কথা মতো চিরুনিটা সেই গাছের নিচে মাটির অনেক গভীরে পুঁতে দেয়। সবাই ভাবে আসি হয়তো চিরজীবনের জন্য শেষ, কিন্তু না। এরপর মুভিতে দেখানো হয় 37 বছর পরের ঘটনা। সেই পুরনো গাছের কাছে একটা ছোট বাচ্চা মেয়ে আসে। সে আপন মনে খেলছিল। হঠাৎ মাটির নিচে সে একটা শক্ত কিছু দেখতে পায়। সে মাটি খুঁড়ে বের করে আনে সেই অভিশপ্ত কাঠের চিরুনিটি। এই নতুন মেয়েটির সাথে আসি এবার কি ভয়ঙ্কর খেলা খেলবে সেটাই বোঝানো হয়েছে। আর এখানেই এই ভয়ঙ্কর মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই মুভিটি মূলত বিখ্যাত দানুর মুভির সিরিজের পিকুয়েল। আসি এরপর ওই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভয়ঙ্কর মুভি নিয়ে। ততক্ষণের জন্য সাবধানে থাকবেন। আর রাতে ঘুমানোর সময় জানালার দিকে তাকাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।